ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আমি সৌরভ শ্রী গুরু পীরানন্দ একটি নতুন ভিডিওর সাথে আবার হাজির হয়েছি আপনাদের সামনে। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও, তার কারণ এই ভিডিওর রিকোয়েস্টটা বহুবার আমি পেয়েছি। তো যারা যারা আমার চ্যানেলের সাথে জুড়ে আছেন এবং এই বিষয় নিয়ে আগ্রহী এবং এই বিষয় নিয়ে সমস্যায় জর্জরিত বা তাদের মনে অনেক প্রশ্ন উঠছে, তারা অবশ্যই কিন্তু এই ভিডিওটা ফার্স্ট টু লাস্ট অবশ্যই দেখবেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বেশ কিছু সংকেত বলবো এবং লক্ষণ বলবো যে আপনাদের বাড়িতে যদি ভূত, প্রেত, জিন, জিন্নাত, পিশাচ থাকে, পিশাচ, পিশাচিনী, ব্রহ্মদৈত্য, কাচ্চে কালবে, মাসান, এই ধরনের যদি অশুভ শক্তি থাকে, নেগেটিভ এনার্জি থাকে, তাহলে আপনারা কি করে বুঝবেন। আমি বেশ কিছু লক্ষণ বলবো এবং বেশ কিছু সংকেত বলবো যেগুলো আপনাদেরকে বুঝতে সাহায্য করবে যে আমাদের বাড়িতে বা আপনাদের বাড়িতে নেগেটিভ এনার্জির বাস রয়েছে এবং যা আপনাদের কাজে অনেক অসুবিধে তৈরি করে দিচ্ছে এবং আপনাদের বিশেষ ক্ষতি করতে পারে। সবার আগেই আমি বলবো, আমার ভিডিওর উদ্দেশ্য কিন্তু আপনাদেরকে ভয় দেখানো নয়। আমার ভিডিওর একমাত্র উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে জাগিয়ে তোলা। আপনারা অনেকেই আছেন যারা এখনো অবধি ঘুমিয়ে আছেন, যারা আপনারা নিজেরাও জানেন না যে আপনাদের ভবিষ্যৎ কতটা খারাপ হতে চলেছে কিংবা কতটা খারাপ সমস্যার মুখে আপনি সম্মুখীন হচ্ছেন শুধুমাত্র নেগেটিভ এনার্জি, ভূত, প্রেত এবং এই কালো জাদু, তন্ত্রক্রিয়া, অশুভ তন্ত্রক্রিয়ার মাধ্যমে। তো আজকের ভিডিওতে আমি সেই লক্ষণগুলোকে তুলে ধরবো যে আপনার বাড়িতে, আপনার ঘরে, আপনার ফ্ল্যাটে ভূত, প্রেত, জিন, জিন্নাত, কাচ্চে কালবে, মাসান, বিভিন্ন প্রকার অশুভ শক্তির মধ্যে কোনো শক্তি বর্তমান রয়েছে কিনা সেই নিয়ে আজকের ভিডিওতে কিন্তু আমি আলোচনা করতে চলেছি। সবার আগেই আমি যেটা বলবো সেটা হচ্ছে, কেউ যদি নতুন বাড়ি করে থাকেন, নতুন বাড়ি কিনে থাকেন, পুরনো বাড়ি কিনে থাকেন, ফ্ল্যাট কিনে থাকেন, জমি কিনে থাকেন, তো কেনার আগে বা বেচার আগে ভালো করে চিন্তা ভাবনা করে জেনে নিন যে আপনার বাড়িতে কোনো রকম সমস্যা আছে কিনা। কোনো এরকম অনেক দেখা যায়, অনেকে পুরনো বাড়ি কিনছে বা পুরনো জমি কিনছে, কিংবা বেচার সময় সে আর বিক্রি করতে পারছে না। যখন সে কিনে ফেলেছে, তারপরে যখন সে প্রবেশ করছে, তখন কিন্তু দেখতে পাচ্ছে বিভিন্ন ধরনের প্রবলেম ক্রিয়েট হচ্ছে সেই বাড়িতে, এবং যখন সে বেচতে যাচ্ছে তখন কিন্তু সেটা বিক্রি হচ্ছে না। এটা জমির ক্ষেত্রেও তাই। তো এই কেনা বেচা উভয় ক্ষেত্রেই কিন্তু প্রবলেম হতে পারে। কি কি প্রবলেম হতে পারে? যেমন প্রবলেম হচ্ছে যদি কোনো নেগেটিভ এনার্জি ওখানে থেকে থাকে বা কোনো তন্ত্রক্রিয়া যদি করা হয় সেই বাড়িতে, সেই ফ্ল্যাটে, সেই ঘরে, সেই জমির উপর, তাহলে সেটা কেনা বা বেচা যাবে না, 1 নম্বর। 2 নম্বর, ভূত প্রেতরা কিন্তু আধিপত্য বিস্তার করে থাকে সেই জমি, বাড়ি বা ফ্ল্যাটের উপর। তখন তারা কখনোই চায় না যে নতুন কেউ এসে ওই বাড়িতে থাকুক, কারণ তারা মনে করে সেটাই হচ্ছে আমাদের ডেরা, আমাদের বাসস্থান, এখানে অন্য কারোর থাকার অধিকার নেই। 1 নম্বর। 2 নম্বর পয়েন্ট আমি যেটা বলবো, যদি মাঝে মধ্যেই আপনার বাড়িতে ছোটোখাটো ব্যাপার নিয়ে, যেগুলো হয়তো ব্যাপারই না, সেগুলো নিয়ে ঝামেলা, অশান্তি, ঝগড়া, বিবাদ লেগে যায়, ঘন ঘন লেগে যায়, তো তখন আপনাকে বুঝতে হবে যে সামথিং গোয়িং রং হিয়ার, এখানে কিছু খারাপ চলছে, আপনাকে সেটা বুঝে নিতে হবে। এটা আপনার নর্মাল মস্তিষ্ককে জিজ্ঞাসা করুন, আপনার নর্মাল মস্তিষ্ককে প্রশ্ন করুন যে কেন এটা হচ্ছে, এর পিছনে কি কোনো পার্টিকুলার কারণ আছে? হয়তো আছে। দীর্ঘদিন ধরে যদি ছোটোখাটো বিষয় নিয়ে ঝামেলা, অশান্তি, মতান্তর, কথা কাটাকাটি, মিসআন্ডারস্ট্যান্ডিং যদি হয়ে যায়, তার মানে বুঝতে হবে যে ছোটোখাটো ব্যাপার নিয়ে, তার মানে বুঝতে হবে নিশ্চয়ই কোনো প্রবলেম রয়েছে বা কোনো প্রবলেম তৈরি হয়েছে। 3rd পয়েন্ট আমি যেটা বলতে চলেছি সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে আপনার বাড়ির থেকে কোনো একটা জায়গা থেকে বাজে গন্ধ আসা, দুর্গন্ধ আসা, বোটকা গন্ধ আসা।
এই গন্ধটা যে সবসময় সকলেই পাবে এটাও কিন্তু নয়। বাড়ির 5 জন মেম্বারের মধ্যে 1 জন মেম্বার পেলেন, সবাইকে বললেন, সবার সাথে ডিসকাস করলেন, কিন্তু কেউ সেটা বিশ্বাস করলেন না। কেন সে বিশ্বাস করলেন না, কেন কেউ সেটা বিশ্বাস করলেন না? তারা ভাবছে যে তার বোধহয় ম্যানিয়া বাতিক আছে। দেখুন, আমি একটাই কথা বলবো, আপনার থেকে কোনো মানুষ যদি আলাদা হয়, অন্য রকমভাবে বিহেভ করে, তাহলে কখনোই ভাববেন না তার মানসিক প্রবলেম আছে, ম্যানিয়া বাতিক আছে বা তার মেন্টাল প্রবলেম। হতে পারে আপনার থেকে সে স্পেশাল অ্যান্ড ডিফারেন্ট। কিছু কিছু মানুষের ব্রেন হাইলি অ্যাক্টিভ থাকে, তার ফলে সে কিছু কিছু গন্ধ পেয়ে যায়, সেই গন্ধগুলো কিন্তু অন্য কেউ পেতে পারে না। কিছু কিছু স্মেল, যেরকম স্মেল পেতে সাহায্য করে আমাদের মস্তিষ্কের একটা বিশেষ অংশ, পার্ট। তো যদি এরকম পেয়ে যান কেউ, তাহলে সকলের সাথে ডিসকাশন করুন এবং এই বিষয়টা নিয়ে ভাবনা চিন্তা করুন এবং সলিউশন করার চিন্তা করুন। সলিউশনের রাস্তাও আমি বলবো, কেউ একজন পার্টিকুলার পেতে পারে, ঘন ঘন পেতে পারে, দুর্গন্ধ পেতে পারে, বোটকা গন্ধ পেতে পারে, এক জায়গা থেকে আসছে, পার্টিকুলার এক জায়গা থেকে আসছে, বা মাঝে মধ্যে বিভিন্ন জায়গায় পেতে পারে, কোনো সময় এই ঘরে, কোনো সময় ওই ঘরে, এরকম পেতে পারে, বা সকলেই পেতে পারে, এটাও সম্ভব যে সকলেও পাচ্ছে। এই যে সমস্ত পয়েন্টগুলো আমি আপনাদেরকে বলছি, এই সমস্ত পয়েন্টগুলো কিন্তু আমার দীর্ঘ সাধনা, তপস্যা এবং গবেষণার ফলে ভূত প্রেত জিন জিন্নাতদের থেকে পাওয়া বিভিন্ন তাদের উপস্থিতির সংকেত দেওয়ার চেষ্টা, এবং বিভিন্ন দেব দেবী এবং আমার যে বাবা আছেন মহাদেব, বিভিন্ন দেবদেবীর মাধ্যমে কিন্তু আমি এগুলো জানতে পেরেছি, এই সমস্ত ইনফরমেশনগুলো পেয়েছি। তো এগুলোকে একদমই কিন্তু আপনারা হালকাভাবে নেবেন না। আমি যেটা বলছি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, নিজে দেখুন, নিজে বোঝার চেষ্টা করুন এবং সকলকে দেখান এবং বুদ্ধি দিয়ে ভাববেন। সব সময় বিচার করবেন। কেউ কখন আপনাকে কোনো কিছু বলল, সেই জিনিসটাকে নিয়ে খুব বেশি জল ঘোলা না করে বা হাসাহাসি না করে, ঠাট্টা মজা ইয়ার্কি না করে জিনিসটার গভীরে যাওয়ার চেষ্টা করুন, যে আসলেও কি এর কোনো বিজ্ঞানসম্মত দিক আছে। এর আগেও কিন্তু আমি ভূত প্রেত তত্ত্ব এবং ভূত বিজ্ঞান, প্রেত বিজ্ঞান নিয়ে কিন্তু আমি বহুবার আলোচনা করেছি বিভিন্ন আমার আলাদা আলাদা ভিডিওতে। তো এই যে সমস্ত যেই আমি পয়েন্টগুলো বলছি, এগুলো কিন্তু ভূত প্রেত জিন জিন্নাতরাই আমাকে বলেছে, এবং সমস্ত দেব দেবীর মাধ্যমে যে ইনফরমেশন, যে তথ্য, যে আকাশিক রেকর্ড আমি পেয়েছি, সেই রেকর্ডের ভিত্তিতেই কিন্তু আমি এগুলো আপনাদের সামনে উপস্থাপনা করছি। এগুলো কিন্তু হালকাভাবে বলে দেওয়া কোনো কথা নয়, কখনোই সেটা আপনারা ভাববেন না। ওকে, 3 নম্বর পয়েন্ট আমি যেটা বললাম সেটা হচ্ছে বাজে গন্ধ। এবার 4 নম্বর পয়েন্টটা হচ্ছে এটা, যে ফিস ফিস করে কথা বলার আওয়াজ শুনতে পাওয়া, হুইসপারিং যেটাকে বলে। ফিস ফিস করে যদি আপনি কথা বলার আওয়াজ শুনতে পান পাশের ঘর থেকে, যেই ঘরে হয়তো কেউ নেই, কিংবা খাটের তল থেকে, বা যখন আপনি শুয়ে আছেন আপনার কানের ধারে বা মাথার ধারে মনে হয় যেন মনে হচ্ছে যে কেউ কথা বলছে, যে এই যে মনে হওয়াটা, হ্যাঁ, এই মনে হওয়াটা কিন্তু কোনো ম্যানিয়া নয়, কোনো মানসিক রোগের সংকেত নয়। বুঝতে হবে যে কিছু না কিছু প্রবলেম আছে, এটা আপনাকে চেক করতে হবে। যখনই আপনি এটা পাবেন, তখনই আপনার অন্যান্য বাড়ির লোকেদের সাথে কথা বলুন। হয়তো আপনি ভয়ানক বিপদের সম্মুখীন হতে চলেছেন এবং খুব খারাপ অবস্থার মধ্যে আছেন, এবং বাড়ির অন্যান্য যেই সমস্ত লোকেরা আমার ভিডিও দেখছেন, সকলকে, ইচ অ্যান্ড এভরি ইন্ডিভিজুয়াল পার্সনকে আমি বলছি, জিনিসটাকে হালকাভাবে নেবেন না বা অন্যদিকে ঘোরানোর চেষ্টা করবেন না। সব রকম দিয়ে দেখবেন, সব রকমভাবে ভাবার চেষ্টা করবেন, তাহলেই কিন্তু সলিউশন পাবেন। ফিস ফিস করে শুনতে পাওয়া কোনো শব্দ সবসময় যে ম্যানিয়া বাতিক বা ম্যানিয়া রোগগ্রস্ত মানুষেরাই শুনতে পায় তা কিন্তু নয়। আমরা শুনতে পাই না বলে তাদেরকে কিন্তু ম্যানিয়া বলে আমরা ডিক্লেয়ার করে দিই। তো বিষয়টাকে হালকাভাবে নেবেন না। আমি বহু কেস স্টাডি করার পরে, বহু কেস হ্যান্ডেল করার পরে আমি এই ভিডিওটা বানাচ্ছি। 5 নম্বর, হঠাৎ করে বাসন পড়ে যাওয়া, হঠাৎ করে আপনার জিনিসপত্র ঘরে পড়ে যাওয়া, সেখানে কেউ নেই, আপনার হাত থেকে পড়ে গেল, দ্যাট ইজ দ্য ডিফারেন্ট থিং। কিন্তু
হঠাৎ করে যদি আপনার রান্নাঘর থেকে, কিচেন থেকে হুড়মুড় করে বাসন পড়ে যায়, বা কোনো বইয়ের তাক থেকে হুড়মুড় করে পড়ে যায়, বা কোনো জিনিসপত্র হুড়মুড় করে মাঝে মধ্যেই পড়ে যায়, তখনই বুঝতে হবে এই সমস্ত লক্ষণ কিন্তু খুব ভালো লক্ষণ নয়। তার মানে আপনার ঘরে প্রেতের অস্তিত্ব রয়েছে। 6 নম্বর পয়েন্ট হচ্ছে পুরো ঘরটা, আপনার যে পুরো ঘর আছে সেই ঘরের দেখবেন পার্টিকুলার একটা জায়গা, পার্টিকুলার একটা স্পেস, পার্টিকুলার একটা অংশে আপনি শীতলতা অনুভব করবেন, ঠান্ডা অনুভব করবেন, ঠান্ডা ফিলিংস আপনার মধ্যে আসবে। কিন্তু বাইরের টেম্পারেচার এবং অন্যান্য ঘরের টেম্পারেচার কিন্তু প্রায় সমানই থাকবে, মানে নর্মাল টেম্পারেচার যেটাকে বলে। কিন্তু পার্টিকুলার একটা জায়গায় কিন্তু আপনি শীত শীত অনুভব করবেন, শীতলতা অনুভব করবেন। তখনই কিন্তু আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ, আপনার ঘরে কিছু থাকতে পারে যেটা তার অস্তিত্বকে বোঝানোর জন্য আপনাকে সংকেত প্রদান করছে, বা আপনাকে ঝপট্টা মারার চেষ্টা করছে, বা আপনাকে ক্ষতি করার চেষ্টা করছে। ঠক 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 করে 3টে শব্দ শুনতে পাওয়া, বা একটা শব্দ শুনতে পাওয়া। কি বললাম? ঠক 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 করে 3টে শব্দ শুনতে পাওয়া, 3টে শব্দ শুনতে পাওয়া, কিংবা একটা শব্দ শুনতে পাওয়া। হঠাৎ করে যদি কোনো ঘর থেকে, পাশের ঘর থেকে, ফাঁকা ঘর থেকে এরকম শব্দ ভেসে আসে, তখন আপনি কিন্তু বুঝতে পারবেন যে আপনার ঘরে অশুভ শক্তির অস্তিত্ব রয়েছে, অশুভ শক্তি আপনার ঘরে ঘুরে বেড়াচ্ছে, বা অশুভ শক্তিকে পাঠানো হয়েছে, বা অশুভ শক্তি জায়গা তৈরি করার চেষ্টা করেছে বা করে রয়েছে দীর্ঘদিন ধরে। এটা আপনাকে বুঝে নিতে হবে। সমস্ত পয়েন্টগুলো যদি ভালোভাবে আপনারা বোঝার চেষ্টা করেন এবং অ্যানালাইজ করেন, তাহলে বুঝতে পারবেন যে কিছু না কিছু প্রবলেম কিন্তু আপনার ঘরে বা আপনার বাড়িতে রয়েছে। এগুলো কিন্তু হালকাভাবে কখনোই নেবেন না। যদি একবার আপনার মনের ভুল হতে পারে, দুবার হতে পারে, 3বারের বার হবে না। আর যখনই আপনি এটাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করবেন, তখনই মনে রাখবেন আপনার পিছনে, আপনার মাথায় সর্বনাশ নাচছে এবং আপনার কাছে ধেয়ে আসছে। এবার যে পয়েন্টটা আমি বলতে চলেছি, সেই পয়েন্টটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। পার্টিকুলার একটা সময়, আপনি রাত্রিবেলা ঘুমিয়ে আছেন, পার্টিকুলার একটা সময় হঠাৎ করে ঘুম ভেঙে যাওয়া, যেরকম রাত্রিবেলা 2টোর পরে, 2:30 বা 3টে নাগাদ, যদি বারবার এরকম হয়ে থাকে, প্রত্যেক রাতে পরপর যদি এরকম হয়ে থাকে যে 2:30টের সময়, 3টের সময় হঠাৎ হঠাৎ ঘুম ভেঙে যাচ্ছে, কোনো কারণ ছাড়াই ঘুম ভেঙে যাচ্ছে, বা ভয়ে ঘুম ভেঙে যাচ্ছে, তখন বুঝতে হবে যে আপনার ওই ঘরে কোনো সমস্যা আছে, ওই বাড়িতে কোনো প্রবলেম আছে। খুব ঘন ঘন বাজে স্বপ্ন দেখা, উল্টো পাল্টা স্বপ্ন দেখা, ভয়ের স্বপ্ন দেখা, একবার দুবার দেখলেন সেটা আপনার চিন্তাধারার প্রভাবে হতে পারে। কিন্তু যদি আপনি রেগুলারলি ঘন ঘন খুব বাজে স্বপ্ন দেখতে শুরু করেন, তখন বুঝবেন যে কোনো না কোনো একটা সমস্যা ঘটছে আপনার সাথে, আপনার বাড়িতে কোনো না কোনো একটা প্রবলেম রয়েছে, কোনো নেগেটিভ এনার্জি রয়েছে, যেগুলো আপনাকে এই সমস্ত সংকেত প্রদান করার চেষ্টা করছে। অনেক বাড়ির মানুষ আছে, অনেক বাড়ির মেম্বার আছে যারা কোনো কারণ ছাড়াই সবসময় টেনশানে থাকে, সবসময় আতঙ্কে থাকে, সবসময় ভয়ে থাকে। এই যে টেনশান, আতঙ্ক, ভয় কোনো কারণ ছাড়া, বা ছোটোখাটো কারণ যেগুলো হয়তো কারণই নয়, সেগুলোকে নিয়েও ভয় পাওয়া, টেনশান করা, আতঙ্কে থাকা, একটা দুর্বলতা তৈরি হয়ে যাওয়া বাড়ির মধ্যে, এই ধরনের জিনিস যদি আপনার সাথে ঘটতে থাকে, তাহলেও বুঝতে হবে আপনার বাড়িতে নেগেটিভ এনার্জি আছে, ভূত প্রেত জিন জিন্নাত আছে।
যেই পয়েন্টগুলো আমি বললাম সেই 10টা পয়েন্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। এই 10টা পয়েন্টকে কিন্তু আপনারা ভালোভাবে ভাববার চেষ্টা করবেন আর খুব খেয়াল রাখবেন যে আপনাদের বাড়িতে এগুলো ঘটছে কিনা। কারণ এই 10টা পয়েন্ট যে আমি বললাম এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। খুব ঘন ঘন যেই বাড়িতে নেগেটিভ এনার্জি রয়েছে, প্রেত রয়েছে, জিন জিন্নাত রয়েছে, সেই বাড়িতে কিন্তু এই ধরনের জিনিসগুলো ঘটে যায় বা ঘটতে থাকে। তো তার জন্যই কিন্তু আমি এগুলোকে মেনশন করলাম। এগুলো কিন্তু খুব মানে স্ট্রং একটা লক্ষণ, খুব স্ট্রং একটা কি বলবো সংকেত বলতে পারেন, ভূত প্রেত জিন জিন্নাত সেই বাড়িতে থাকার একটা স্ট্রং সংকেত। ওকে, এবার আমি 11 নম্বর পয়েন্টে আসব। খেয়াল করে দেখবেন তো আপনার বাড়িতে আলোচনা করা হচ্ছে কোনো ঘটনা নিয়ে, কোনো ইনসিডেন্ট নিয়ে খুব আলোচনা করা হচ্ছে, আপনি খুব আলোচনা করছেন সেই বিষয়টা নিয়ে। যখন কার্যক্ষেত্রে গেলেন সেই কাজটাকে করতে, তখন সেটা আটকে গেল। এরকম জিনিস ঘটছে কিনা, অর্থাৎ আপনার বাড়িতে আলোচিত কোনো কথা, কোনো ঘটনাকে নিয়ে যখন সেটা আপনি কার্যক্ষেত্রে করতে যাচ্ছেন তখন সেটা আটকে যাচ্ছে বা হচ্ছে না বা বাধাপ্রাপ্ত হচ্ছে। তার মানে বুঝতে হবে আপনার বাড়িতে প্রেত রয়েছে, ভূত রয়েছে। এই বিষয়গুলোকে নিয়ে আমাকে অনেকেই বলেছিল যে আমরা কি করে বুঝবো যে আমাদের বাড়িতে ভূত প্রেত জিন জিন্নাত অশুভ শক্তি আছে। দেখুন, যাদের মধ্যে ঈশ্বরের অস্তিত্ব আছে বা ঈশ্বরের আশীর্বাদ আছে, আল্লাহর কৃপা আছে, গডের ব্লেসিংস আছে, তারা তো ডিরেক্ট বুঝতে পারেন। কিন্তু সকলে যাতে বুঝতে পারে তার জন্যই কিন্তু আমার এই পয়েন্টগুলো বানানো। কারণ আমি যেই মুভমেন্টটা নিয়েছি, আমি যেই সেবা আপনাদেরকে করতে চলেছি, তার কারণ আমি বুঝতে পেরেছি যে আপনারা খুব খারাপ অবস্থার মধ্যে রয়েছেন, খুব বিপজ্জনক অবস্থার মধ্যে রয়েছেন, যেটা আপনারা খুব হালকাভাবে নিয়ে নিয়েছেন, আপনারা নিজেরাও জানেন না। এবং আমি এটাকে প্রুফ করে দেবো আপনাদের কাছে, প্রত্যেক দিন এসে প্রমাণ করে দেব যে দেখুন আসলে কি চলছে, আসলে কার মধ্যে আমাদের সমাজ বেড়ে উঠছে, কিসের মধ্যে বেড়ে উঠছে। ভূত প্রেত জিন জিন্নাত এর অস্তিত্ব অবশ্যই ছিল, আছে, থাকবে। প্রত্যেক ধর্মের ধর্মগ্রন্থে উল্লেখিত হয়েছে এবং বিজ্ঞানও যেটাকে মেনে নিয়েছে, যেটাকে প্যারানর্মাল সায়েন্স বলা হয়, প্যারানর্মাল অ্যাক্টিভিটির মধ্যে এগুলো পড়ে। তো আপনাকে এগুলো বোঝা উচিত। আপনি যদি শিক্ষিত হয়ে থাকেন, আপনি যদি নলেজেবল পারসন হয়ে থাকেন, এডুকেটেড পারসন হয়ে থাকেন, তো সব কিছু মজা হিসেবে নেবেন না। মজা হিসেবে নিতে নিতে আপনার জীবনটাও একটা মজা হয়ে যাবে। হাসতে হাসতে একদিন আপনার জীবনটাও হাসি হয়ে যাবে। তো সিরিয়াসভাবে নিন। আমি একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও বানাচ্ছি, এটা বোঝার চেষ্টা করুন, সিরিয়াসলি নিন, ভাবুন। আমি আপনাকে ভয় দেখাচ্ছি না, আপনাকে জাগানোর চেষ্টা করছি। তার মানে এই নয় যে আপনার ঘরে প্রেত থাকবেই, কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে। কারণ এখনকার দিনে আমার কাছে যে কটা কেস এসছে এবং আমি যা বুঝতে পারছি 80 to 90% মানুষের ঘরে কিছু না কিছু প্রবলেম রয়েছে। নয় বাস্তুদোষ রয়েছে, বাস্তুদোষও কিন্তু একটা কারণ। অনেক সময় দেখা যায় বাস্তুদোষের কারণে, যে বাস্তুদোষ ঠিক জায়গায় যদি ওয়াশরুম না করা হয়, টয়লেট না করা হয়, বাথরুম না করা হয়, তখনও কিন্তু নেগেটিভ এনার্জিকে আমাদের বাসস্থান পুল করতে শুরু করে, তখনও কিন্তু একটা প্রবলেম তৈরি হয়। তো এগুলো আপনাদেরকে বোঝা উচিত। এবার যে কথাটা আমি বলছি, এই জিনিসটা জেনারেলি ঘটে খুব পাওয়ারফুল এনার্জি যদি কোনো বাড়িতে থাকে, আপনার অজান্তে বা আপনি হয়তো খেয়াল করছেন না, বা চোখের পলক সরাতে সরাতেই কোনো একটা জিনিসের অটোমেটিক্যালি স্থান পরিবর্তন ঘটা। অর্থাৎ আপনার মোবাইলটা বা মানিব্যাগটা আপনি রেখেছেন এক জায়গায়, কিন্তু সেটা চলে যাচ্ছে আরেক জায়গায়। আপনি ভাবছেন হয়তো আপনি ভুল করে সেখানে রেখেছেন, কিন্তু এটা একবার হতে পারে, দুবার হতে পারে, তিনবার কখনো বা বারবার কখনোই হবে না। তার মানে বুঝতে হবে কিছু না কিছু প্রবলেম কিন্তু আপনার বাড়িতে, আপনার ঘরে, আপনার ফ্ল্যাটে বা আপনি যেখানে ভাড়া থাকেন সেখানে চলছে, হচ্ছে বা ঘটছে। এবার আমি যেটা বলবো সেটা হচ্ছে 13 নম্বর পয়েন্ট, 13। সেটা হচ্ছে
হঠাৎ করে বিনা হাওয়ায় বা বিনা বাতাসে কোনো দরজা জানলা খুলে যাওয়া বা বন্ধ হয়ে যাওয়া। যদি আপনারা লক্ষ্য করেন, আপনারা বসে আছেন, আলোচনা করছেন, কথা বলছেন বা কিছু করছেন, কোনো হাওয়া আসলো না, কোনো বাতাস আসলো না, অটোমেটিক দরজাটা খুলে গেল বা দরজাটা বন্ধ হয়ে গেল, জানলাটা খুলে গেল বা জানলাটা বন্ধ হয়ে গেল, বা পর্দাটা সরে গেল। এরকম ধরনের যদি মুভমেন্ট আপনারা হঠাৎ করে দেখেন, তখন বুঝতে হবে কিছু না কিছু প্রবলেম রয়েছে। তো আপনার মস্তিষ্ক দিয়ে ভাবতে হবে, মস্তিষ্ক দিয়ে বিচার করতে হবে যে আপনি যেটা দেখলেন, যেটা বুঝলেন, আদৌ সেটা কি, সেটাকে লজিক্যালি ভাবতে হবে এবং আমি যেগুলো বলছি তার সাথে মেলাতে হবে। যদি দেখেন এরকম ধরনের কার্য ঘটছে, তাহলে অবশ্যই যে এক্সপার্ট আছে, যে অভিজ্ঞ আছে, তার পরামর্শ নিন। দরকার হলে আমার সাহায্য নিতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নিচে দেওয়া আছে, এখানে কল করে আমার সাথে হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারেন। অবশ্যই আপনি কিন্তু সুরাহা পাবেন। লাস্ট পয়েন্ট, ছাদে বা কোনো ফাঁকা ঘরে বা দোতলায় বা তিনতলায় বা সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, ফোর্থ ফ্লোর, যেখানে আপনি রয়েছেন তার উপরের তলায় বা নিচের তলায়, যেই ঘরগুলো ফাঁকা থাকে, কোনো ফাঁকা জায়গায় যদি আপনি ফিল করেন যে ধপ 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 করে চলার আওয়াজ হচ্ছে, দৌড়ানোর আওয়াজ হচ্ছে, কোনো কিছু পড়ে যাওয়ার আওয়াজ হচ্ছে, তার মানে বুঝতে পারবেন যে সেখানেও কিন্তু নেগেটিভিটি এনার্জি বা নেগেটিভ এনার্জির অস্তিত্ব রয়েছে। ভূত, প্রেত, জিন, জিন্নাত সেখানেও কিন্তু থাকতে পারে। তো এই যেই ভিডিওতে যে আমি বানাচ্ছি, যেই পয়েন্টগুলো আমি আপনাকে বললাম, এই যে ভিডিওটা আমি বানাচ্ছি, এই ভিডিওতে যে পয়েন্টগুলো আমি আপনাদের কাছে তুলে ধরলাম এবং নিয়ে আসলাম, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং এর মাধ্যমেই কিন্তু একমাত্র আপনারা বুঝতে পারবেন যে আপনাদের বাড়িতে ভূত, প্রেত, জিন, জিন্নাত রয়েছে কিনা, কালো জাদু করা হয়েছে কিনা, তন্ত্রক্রিয়া করা হয়েছে কিনা, কাউকে বান মারা হয়েছে কিনা, মারণ ক্রিয়া করা হয়েছে কিনা বা পাঠানো হয়েছে কিনা। এটা জেনারেলি বাড়ি, ফ্ল্যাট, জমি এবং ঘরকে নিয়ে আমি বানালাম এবং এর আগেও কিন্তু আমি টপিক রিলেটেড ভিডিও বানিয়েছি। এর আগে আপনাদের যদি অন্য কোনো প্রশ্ন থাকে সেটা আপনি কমেন্ট করে লিখে জানাতে পারেন, অবশ্যই তার উত্তর পাবেন। এবং যদি কিছু পার্সোনাল কিছু বলার থাকে বা জানার থাকে, অবশ্যই আপনি কিন্তু হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করতে পারেন, কারণ সব কথা কিন্তু কমেন্টে হয় না। তো আমি একটাই কথা বলবো যে ভয় পাবেন না। খারাপ সময় চলতে পারে, খারাপ সময়ের সম্মুখীন হতে পারেন, কিন্তু ভয় পাবেন না। জেনে রাখবেন ঈশ্বর আছে, ভগবান আছে, আল্লাহ আছে, গড আছে। তো একটাই শুধু আমি বলবো যে আমাকে আপনারা আশীর্বাদ করুন, আল্লাহর কাছে দোয়া করুন, ভগবানের কাছে প্রার্থনা করুন যাতে আমি আপনাদেরকে সেবা এইভাবেই করে যেতে পারি এবং সেবা আপনাদের পায়ের ধুলো যেন আমার দরবারে, আমার ধামে বারবার পড়তে থাকে, আর সেই ধুলো মাথায় নিয়ে এবং সেই সেবা আমি করে যেন আমি আমার জীবনকে ধন্য করে তুলতে পারি। এটাই আমি চাই। আমার জীবনের একটাই উদ্দেশ্য যে মানুষের ভালো করা, মানুষের সেবা করা, এছাড়া আমার কোনো উদ্দেশ্য নেই। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি আপনার মনে হয় যে আপনার বাড়িতে এই ধরনের ঘটনা ঘটছে, তাহলে হালকাভাবে নেবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন। আর হ্যাঁ, দরবার কিন্তু এখন বন্ধ আছে, ধাম এখন লকডাউনের কারণে বন্ধ আছে, তো অনির্দিষ্টকালের জন্য বন্ধ আছে। তো এখন কেউ আসবেন না, বাড়িতে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই আমি বলবো। আর ধাম খুলে গেলে, দরবার খুলে গেলে অবশ্যই কিন্তু আমি হোয়াটসঅ্যাপে স্ট্যাটাসে জানাবো, আর আমার ইউটিউব চ্যানেলের কমিউনিটিতেও কিন্তু আমি জানাবো। এবং যেমন যেমন অ্যাপয়েন্টমেন্ট আছে তারা আপনারা সবাই সেই হিসাবে উপস্থিত হবেন। ভালো থাকবেন, মানুষকে ভালো রাখবেন, দেখতে থাকুন আমার চ্যানেল। এবং এই যে ভিডিওটা আমি যে বানালাম, এই ভিডিওটা কিন্তু আপনি সকলের কাছে শেয়ার করে দিন, কারণ এটা খুব একটা গুরুত্বপূর্ণ ভিডিও, এটাকে কখনোই হালকাভাবে নেবেন না। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের জন্য আসছি, এটাই কামনা করি যাতে সারা পৃথিবী খুব দ্রুত গতিতে নিরোগ হতে শুরু করে, কোনো রোগ যেন না থাকে এবং সকলের মনে, দেহে, শরীরে, আত্মায়, চেতনায়, সব জায়গায় যেন
শক্তি, মহাশক্তি বিরাজ করে, এইটাই আমি কামনা করব। এবং আমার দরবারে দেবদেবী, সমস্ত দেবদেবী বাবার আশীর্বাদ কিন্তু আপনাদের উপর রয়েছে যারা আমার চ্যানেলের সাথে জুড়ে আছেন। তো আজকের জন্য আসছি, ভালো থাকবেন, মানুষকে ভালো রাখবেন, দেখতে থাকুন আমার চ্যানেল। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে করুন, আমি তার রিপ্লাই দেবো, উত্তর দেবো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়।